আমার কোশ্চেন বলছে কি, নিচেরগুলির মধ্যে কোনটি অবিজারক সুগার? ঠিক আছে, অবিজারক সুগার, খুব ভালো করে পড়বে, এটা খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন এবং এটা আমাকে অনেকক্ষণ ধরে এটা সলভ করাতে হবে। মানে নন রিডিউসিংও বলে ইংলিশে, ঠিক আছে, নন রিডিউসিং সুগার। অপশান এ কি বলেছে? গ্লুকোজ। গ্লুকোজের স্ট্রাকচার একটু আগে আমরা এঁকেছি। তো গ্লুকোজের মধ্যে যেহেতু CHO গ্রুপ আছে, একটা অ্যালডিহাইড গ্রুপ আছে, এই অ্যালডিহাইড গ্রুপটা কি করে? ফেলিং, H হয় ফেলিংয়ে, FEH, ফেলিং সলিউশন এবং টলেন্স সলিউশন, এগুলোর মধ্যে কি হয়? অ্যালডিহাইড, এই ফেলিং সলিউশন এবং টলেন্স সলিউশন যদি আমি অ্যালডিহাইড যুক্ত কোনো যৌগের মধ্যে দিই, তাহলে আমরা দেখতে পাই এটা হয় রেড কালার আর এটা হয় হচ্ছে সিলভার মিরর ক্রিয়েট করে, ঠিক আছে, মানে একদম আয়নার মতো একটা জিনিস তৈরি হবে, সেটার মধ্যে তোমরা নিজের মুখও দেখতে পাবে, ঠিক আছে। তো এরকম হয়, আর সেটা অ্যালডিহাইড গ্রুপ থাকলে হয়। আর এছাড়া যদি মানে কার্বনিলের আলফা হাইড্রক্সি কিটোন যদি গ্রুপ থাকে, মানে এরকম। আর ইভেন শুধু আলফা হাইড্রক্সি গ্রুপ থাকলে হবে না, যদি সেই আলফা হাইড্রক্সি গ্রুপটা পরবর্তীতে অ্যালডিহাইডে জারিত হয়, তাহলে কিন্তু আমাদের কী হবে? ফেলিং বা টলেন্সে সলিউবল হবে এবং সেটা হবে বিজারক সুগার। সেগুলোকে আমরা কি বলবো? বিজারক সুগার। তাহলে গ্লুকোজ একটা কি সুগার? বিজারক সুগার, মানে রিডিউসিং সুগার, ঠিক আছে। আবারও রিপিট করছি, যে সমস্ত মানে সুগারগুলো, ঠিক আছে, যে সমস্ত সুগারগুলো বা আমরা যদি বলি কার্বোহাইড্রেটগুলো, অ্যালডোজগুলো বা কিটোজগুলো, যারা অবশ্যই ফেলিং এবং টলেন্স সলিউশনে সলিউবল হবে, মানে রিয়াকশান করবে এবং দ্রবীভূত হয়ে রেড কালার হবে এবং সিলভার মিরর উৎপন্ন করবে, তাদের ক্ষেত্রে আমরা কি বলবো? যে সেটা হচ্ছে বিজারক সুগার। তাহলে গ্লুকোজের মধ্যে কি গ্রুপ আছে? অ্যালডিহাইড গ্রুপ আছে এবং সেই অ্যালডিহাইড গ্রুপটা কি করে? যে টলেন্স রিয়েজেন্ট বা ফেলিং দ্রবণ বা বেনিডিক দ্রবণকে বিজারিত করতে পারে, ঠিক আছে। তার জন্য এদেরকে কি বলবো? রিডিউসিং, এবং রেড কালার এবং সিলভার মিরর হবে, সেগুলোকে বলবো বিজারক সুগার। তাই অপশান এ আমাদের ভুল উত্তর, কারণ এটা বিজারক। আমাদের জানতে চাইছে কি? নন রিডিউসিং বা অবিজারক সুগার, ঠিক আছে। তাহলে গ্লুকোজ তো হলো না। অপশান বি কি আছে? চলো দেখি। অপশান বি আছে ফ্রুক্টোজ, ঠিক আছে। ফ্রুক্টোজের স্ট্রাকচারটাও একটু আগে আমি কোয়েশ্চেন নাম্বার 4-এ এঁকেছি, তো তোমরা দেখে নিও। সেটার মধ্যেও কি আছে? এই যে এই গ্রুপটা আছে, এই গ্রুপটা আছে আলফা হাইড্রক্সি গ্রুপ আছে, ঠিক আছে। তাহলে তারা কি হয়? আলফা হাইড্রক্সি যদি কোনো গ্রুপ থাকে, আলফা হাইড্রক্সি কিটোন, এটা তা আলফা হাইড্রক্সি কিটোনটা যদি আলফা হাইড্রক্সি অ্যালডিহাইডে পরিণত হতে পারে, তাহলে তারা কি হয়? যে সেগুলো হচ্ছে টোলেন্স বা ফেলিংগুলোকে বিজারিত করতে পারে এবং তারা রিডিউসিং সুগার হতে পারে। তাহলে ফ্রুক্টোজের মধ্যে যদি এই গ্রুপটা আছে এবং সেই অ্যালডিহাইডে কনভার্ট হয়, তাই জন্য এটা কি করে? ফেলিং এবং টোলেন্সকে বিজারিত করতে পারছে, মানে রেড কালার এবং সিলভার মিরর ক্রিয়েট করতে পারছে। সো এটাও একটা রিডিউসিং সুগার, ঠিক আছে। সো বিও আমাদের সঠিক উত্তর হলো না। এবার আমরা যাই সিতে। সি কি বলেছে? চলো দেখি। সুক্রোজ। তোমরা অনেক জায়গায় বইয়ে লেখা পড়বে সুক্রোজ হচ্ছে আমাদের নন রিডিউসিং সুগার, ঠিক আছে। সুক্রোজটা কি? নন রিডিউসিং সুগার। এবার কী করে সেটা হয়, সেটা আমি তোমাদের স্ট্রাকচারের মাধ্যমে দেখাবো। বইয়ে তো জিনিসটা লেখা আছেই, বাট কেউ যদি স্ট্রাকচার না আঁকে, তাহলে কিন্তু সে বুঝতে পারবে না যে কী করে হলো, শুধুমাত্র কথাগুলো পড়ে। তো তার জন্য আমাদের লাগবে সুক্রোজটাকে আমরা কী জানি? সুক্রোজ কিসের থেকে আমরা পাই? একটা পাই রিডিউসিং গ্লুকোজ থেকে, গ্লুকোজ প্লাস রিডিউসিং ফ্রুক্টোজ, এই দুটো থেকে পাই। তার জন্য এটা নন রিডিউসিং হয়। কি করে? কেন দুটো রিডিউসিং হওয়ার পর আমি সুক্রোজটাকেই বলছি নন রিডিউসিং? তাহলে সবার আগে আমাদের কি আঁকতে হবে? একবার গ্লুকোজ, একবার ফ্রুক্টোজের স্ট্রাকচার। তো চলো আঁকি। আর এবং এতটাই ডিটেলসে এটা করাবো, আশা করি তোমাদের এরপরে এই রিলেটেড কোয়েশ্চেনের কোনো প্রবলেম তোমাদের হবে না। তো সবার ফার্স্টে আমি কি করলাম? গ্লুকোজের স্ট্রাকচারটা এঁকে নিলাম, ঠিক আছে। এবার এটাকে আমি সাইক্লিক ফর্মে আঁকবো। এটা তো চেন ফর্মে আছে, তো আমি এটার ক্ষেত্রে তৈরি করব 6 মেম্বার রিং। তাই জন্য আমি কি করলাম? 1 2 3 4 5 আর এই অক্সিজেন নিয়ে 6,
তার জন্য আমরা 6 মেম্বার রিং যেহেতু তৈরি করবো, আমি এই অক্সিজেনের লোন পেয়ার দিয়ে এটাকে অ্যাটাক করালাম। কোথায় অ্যাটাক করবে? অবভিয়াসলি কার্বনিল গ্রুপে, মানে ইলেকট্রোপজিটিভ গ্রুপে। তার জন্য এটা কি উৎপন্ন করবে? একটা দিকে হবে O মাইনাস, আর একটা দিকে হবে H, আর বাকিগুলো যেমন আছে তেমন থেকে যাবে, তাই তো? OH, H, OH, আর এখানটায় কি তৈরি হয়েছে? OH প্লাস, আর এই কার্বনের সাথে এটার এরকম একটা বন্ডিং, তাই তো? এবার তুমি কিন্তু কখনোই এগুলো এরমভাবে দেখাতে পারবে না। এই জিনিসটা তৈরি হওয়া মানে এখানে কার্বন, তাই জন্য এগুলোকে বেঁকিয়ে দেখাতে হবে, অলওয়েজ বেঁকিয়ে দেখাতে হবে, ঠিক আছে? কোনোভাবে আমরা দাগ দিয়ে করব না, বেঁকিয়ে বেঁকিয়ে করব। আর এই দিকেরগুলো যেমন ছিল তেমন আমি রেখে দিই, OH, H, আর এটা হচ্ছে CH2OH। এবার কি করব? মাইনাস H প্লাস প্লাস H প্লাস, যখনই H প্লাসটা ছেড়ে দেবে তখনই কে টেক আপ করে নেবে? এই অক্সিজেনটা টেক আপ করে নেবে, ঠিক আছে? তাহলে COH, এইদিকে হাইড্রোজেন, বাকি সব যেমন ছিল তেমন বসিয়ে দেবো। তাহলে এখন কি হলো? আচ্ছা, এটা আমি এভাবে আঁকবো না, OH, H, OH এগুলো বসিয়ে নিই, তারপরে ওটা আঁকছি, H, OH, H, H, CH2OH। এটাকে এগেইন আমি কিভাবে আঁকবো? এইভাবে, ঠিক আছে? তাহলে সাইক্লিক স্ট্রাকচার আমাদের আঁকা হয়ে গেলে, এবার এটা মুছে দিচ্ছি। যারা এটা করার ঝটপট করে নাও, কারণ আমি মুছে দেবো। এটা এবার আমি মুছছি, কারণ আমাকে এই বোর্ডের মধ্যেই সবটা আঁকতে হবে। এটাকে আমি এবার হাওয়ার্থ প্রজেকশনে আঁকবো। তাহলে ডি গ্লুকোজ থেকে আমরা কি পেলাম? এটা সাইক্লিক ডি গ্লুকোজ, ঠিক আছে? এবার এটাকে আমি হাওয়ার্থ প্রজেকশনে আঁকবো। কেমনভাবে? 6 মেম্বার রিং তৈরি হচ্ছে অক্সিজেনটা নিয়ে। সো দেখো, এটাকে এভাবে আঁকতেই পারি, সাইক্লিক হয়ে গেছে না এটা? এবার নাম্বারিং করে নেবে, 3, 4, 5, 6। তাহলে নাম্বারিং করে নিলে তোমরা যেদিক থেকে ইচ্ছে করতে পারবে, ভুলও হবে না। এবার এটা আমি তৈরি করলাম আলফা ডি গ্লুকোজ, বা গ্লুকোপাইরানোজও বলতে পারি। এরপর যেটা তৈরি করব, গ্লুকোপাইরানোজ। কেন? কারণ দেখো, যখন পাইরানোজ হয় তখন 6 মেম্বার রিং ক্রিয়েট হয়, আর 5টা কার্বন আছে, তাই পাইরানোজ। কিন্তু দেখতে তো 6 মেম্বার রিংয়ের মতোই লাগছে অক্সিজেন নিয়ে, ঠিক আছে? এবার এই আলফা কেন বললাম আমি? ডি গ্লুকোজ চলছিল এতক্ষণ, তাহলে আলফা কোথা থেকে এলো? যদি ডান দিকটাতে OH থাকে, সেটাকে আমি কি বলবো? আলফা বলবো। বা বলতে পারি এই রিংয়ের মধ্যে, ডান দিকটাও বলাটা ভুল হবে, কারণ যদি তুমি রিংটা এই দিক থেকে এঁকে দাও, তাহলে আবার ডান দিকে আঁকলে হবে না। তো সেখানে কথাটা একটু ঠিক করে নিই। যদি এই যে গোলটা আছে এর মধ্যে যদি OH গ্রুপটা থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? আলফা। যদি এই গোলটার বাইরে থাকে, তাহলে সেটাকে বলবো বিটা। তো আমি এখানে আঁকছি আলফা ডি গ্লুকোপাইরানোজ, ঠিক আছে? তো চলো এবার 1 নম্বর কার্বনটা ধরে নিচ্ছি। এটা 1, 2, 3, 4, 5 আর 6 হবে। এটা 6 কি আছে? CH2OH, আর এটা আছে হাইড্রোজেন। বড় গ্রুপটাকে আমি নিচেই রাখলাম। এটাকে তুমি উল্টো করেও দিতে পারো, কিন্তু বড় গ্রুপটাকে বাইরে রাখাটাই বেশি ভালো। এবার 1 নম্বরের সাথে কি আছে? OHটা ভেতরের দিকে আছে, যেটা ভেতরের দিকে আছে সেটা চলে যাবে নিচে, ঠিক আছে? তার মানে যেটা ভেতর 2 নম্বরেও কি আছে? ভেতরের দিকে আছে, সেটা চলে যাবে নিচে। 3 নম্বরে কি আছে? বাইরের দিকে আছে, তার মানে সেটা চলে যাবে ওপরে। তার মানে 4 নম্বরে কি আছে? ভেতরের দিকে, এটা চলে যাবে নিচে। ব্যাস, কমপ্লিট হয়ে গেল আমাদের আলফা ডি গ্লুকোপাইরানোজ, ঠিক আছে? এবার যখন আলফা ডি গ্লুকোপাইরানোজ আমাদের আঁকা হয়ে গেছে, এবার আমরা আঁকবো কি বললাম? রিডিউসিং গ্লুকোজ এবং রিডিউসিং ফ্রুক্টোজ, ঠিক আছে? সিও গ্রুপের যে প্রথমে যে 1 নম্বর কার্বনটা ছিল, সেটার মধ্যেই তো CHO ছিল, সেটাই COH হয়েছে। অ্যালডিহাইডটা এখানে অ্যালকোহল হয়েছে, কারণ ওই কার্বনিলে অ্যাটাক করা হয়েছে। সো এই কার্বনিলটাকে কিন্তু এখন আর সেই কার্বনিলটা নেই, মানে অ্যালডিহাইড গ্রুপটা নেই। এটা ভালো করে খেয়াল করে নিয়েছো সকলে। তাহলে এটার নাম হলো আলফা ডি গ্লুকোপাইরানোজ। একটু পরে ধীরে ধীরে সবটা ক্লিয়ার করে বলছি। এবার আসবো আমি রিডিউসিং ফ্রুক্টোজ আঁকবো, ঠিক আছে? ফ্রুক্টোজ আঁকার জন্য আমার সবার আগে কী করতে হবে? ফ্রুক্টোজের স্ট্রাকচার আঁকতে হবে, ঠিক আছে? ফ্রুক্টোজের স্ট্রাকচার এঁকে নিই। এটা, তারপরে 3টে কার্বন হয় বলে দিয়েছিলাম কীভাবে মনে রাখতে, 2, 1। তাহলে 2 আর এদিকে 1, ঠিক আছে? হলো।
এবার এটাকেও আমি কি করব, সাইক্লিক ফর্মে আঁকবো। তাহলে এইটার সাইক্লিক ফর্ম তো 5 মেম্বার রিংও হতে পারে, 6 মেম্বার রিংও হতে পারে, এটার ক্ষেত্রে হয়েছে, বাট আমি এখানে 6 মেম্বার রিংই এঁকে করবো, কারণ সুক্রোজের স্ট্রাকচারই এটা, ঠিক আছে। সুক্রোজের কম্পোজিশনটা এরকম যে এইটার আলফা ডি গ্লুকোপাইরানোজের সাথে আলফা ডি ফ্রুক্টোপাইরানোজের হয়, তাই জন্য আমাদের এখানে এটাকে আমাদের রাখতে হবে 5 মেম্বার রিংয়ের মধ্যে, মানে এই যে 1 2 3 4 5, এই 5টার মধ্যে হবে। তার জন্য এই অক্সিজেনের লোন পেয়ারটা গিয়ে আবার এই কার্বনিলে অ্যাটাক করবে, দেন এটা খুলবে। তাহলে কি পাবো আমি? আচ্ছা, এটা মুছছি, এটা তো আমাদের আর প্রয়োজন নেই, ঠিক আছে, এটা থাকুক এরকম। এবার আমি সাইক্লিকটা আঁকি, এই পেনটারও কালি শেষের দিকে। আচ্ছা, CH2OH, CH2OH এর জায়গাতেই রয়েছে, নিচ থেকে আঁকছি। এইচটা বাদিকে রয়েছে, বাদিকেই। এখানে ও আছে, সেই ও এর আবার একটা কি আছে, H প্লাস আছে, ঠিক আছে। এবার এইদিকে কি আছে, ওএইচটা ওএইচের জায়গায় আছে, হাইড্রোজেন হাইড্রোজেন জায়গায়, এইদিকে এইচ, এইদিকে OH। নাম্বারিং করে দিই 1 2 3 4 5 6, তাহলে 6 5 4 3 2 আর 1, তাই তো। সেটা কি হবে, কি পড়ে আছে আমাদের, CH2OH গ্রুপটা পড়ে আছে, ঠিক আছে। সেটা কোথায় পড়ে আছে, যেই কার্বনে আমাদের OH হয়েছে, এই কার্বনটার একটা দিকে আমি কি করব, একটা দিকে তো O মাইনাস হবে, আর এইদিকে হবে CH2OH, দেন এইটা গিয়ে এটার সঙ্গে জুড়েছে। এবার আমি মুছে দেবো জাস্ট এটার মধ্যে, যেহেতু আমাদের বেশি জায়গা নেই। এরকম হয়েছে 1 2 3 4 5 6, সব 6টা হয়েছে, সব ঠিক আছে। দেখো এই H প্লাসটা ছেড়ে এ টেক আপ করে, তো আমি একবারে এখানেই করে দিচ্ছি, এই H প্লাসটা ছাড়লো আর এ টেক আপ করে OH হয়ে গেলো। তাহলে আমি এটা কি পেলাম, আলফা ডি ফ্রুক্টোজ, ঠিক আছে। এবার এইটার আমি হাওয়ার তাকবো। কেন আমি এইটার হাওয়ার তাকবো এইখানটাতেই, যাতে আমাকে আর দুবার স্ট্রাকচারটা না আঁকতে হয়, ঠিক আছে। কেমনভাবে আঁকবো, সবচাইতে ভালো হয় যদি আমি এটার সাথে এটার পাশাপাশি আঁকতে পারি, তাহলে তো সবচাইতে ভালো। তো আমি এইটার আলফা ডি ফ্রুক্টোজটাকে আমি এখানে আঁকছি, ঠিক আছে। এবার তোমাদের একটা জিনিস বলে দিই, সুক্রোজের কম্পোজিশনটা কিন্তু তোমাদের মনে রাখতেই হবে, যে C1, এটা যেটা আমি বললাম যে আলফা ডি গ্লুকোপাইরানোজ নেওয়া হয়, এগুলো কিন্তু পরীক্ষাগতভাবে পরীক্ষা করে জানা গেছে যে আলফা ডি গ্লুকোপাইরানোজ পাওয়া যায়, এবং ডি ফ্রুক্টোজের থেকে আমরা পাবো আলফা ডি ফ্রুক্টোফিউরানোজ। কেমন হবে জিনিসটা দেখতে, একবার এঁকে দেখিয়ে দিই, তারপর তোমাদের এইটার জন্য যেটা প্রয়োজন সেই স্ট্রাকচারটা নাহলে আরেকবার রাখা হবে। এবার এটা মনে রাখতে হবে তোমাদের, এর 1-এর সঙ্গে এর 2-এর হয়, এটা তোমাদের মনে রাখতেই হবে, এটা কিন্তু কিচ্ছু করার নেই, এর 1-এর সঙ্গে এর 2-এর হয়, এটা তোমাদের মনে রাখতে হবে। সো আমি এইটার থেকে এই যে এটা আঁকছি, একে দেখাচ্ছি কেমন হবে। তাহলে এই হচ্ছে নাম্বারিং, তাহলে 1 2 3 4 5 6, ঠিক আছে। তাহলে 1 নম্বরে কে আছে, CH2OH, এটা হয়ে গেল 1। 2-এ কে আছে আমাদের, কোথায় গেল স্ট্রাকচারটা, এই যে 1-এ আছে CH2OH, 2-এর সঙ্গে কি আছে, OH গ্রুপ জুড়ে আছে। দেখো ভালো করে বুঝে নাও, এই 2 নম্বর কার্বনটার সাথে কে আছে যুক্ত, 2 নম্বরের সাথে 1 নম্বর ডিরেক্ট জুড়ে আছে, আমাদের 2 নম্বরের সাথে 1 নম্বর জুড়ে গেছে। এবার 2 নম্বরের সাথে OH জুড়ে আছে, 2 নম্বরের সাথে OH জুড়ে আছে, এবং 2 নম্বর কার্বনের সঙ্গেই দেখো এই অক্সিজেন জুড়ে আছে, 2 নম্বর কার্বনের সাথে এই অক্সিজেন জুড়ে আছে, ঠিক আছে। তবে 3 কোনটা হয়েছে দেখে নাও, 3-এর ক্ষেত্রে দেখো OH-টা কি আছে, বাইরের দিকে আছে, যেটা বাইরের দিকে আছে সেটা যাবে উপরে। 4-এর ক্ষেত্রে আমাদের OH কোন দিকে আছে, ভেতরের দিকে, তার মানে এটা হবে নিচে। 5-এর ক্ষেত্রে আমাদের কি আছে, আমরা উপরেই আঁকবো, বা তুমি নিচেও আঁকতে পারো, এটা আমি যা ইচ্ছা করতেই পারি। 6 5 আর 6 লিঙ্ক আপ আছে, 5-এর সাথে আরেকটা কি জুড়ে আছে, হাইড্রোজেন, ঠিক আছে। ভালো করে দেখে নাও, আবার রিপিট করছি, 1 নম্বর CH2OH, 1 নম্বর CH2OH, এই CH2OH এর সঙ্গে 2 নম্বর কার্বন জুড়ে আছে, 2 নম্বর কার্বন জুড়ে আছে। এই 2 নম্বর কার্বনের সাথে কে কে জুড়ে আছে, একটা OH গ্রুপ আর একটা এই O গ্রুপ, তো একটা OH গ্রুপ জুড়ে আছে আর একটা O গ্রুপ জুড়ে আছে 2 নম্বর কার্বনের সাথেই, এবং 2-এর সাথে এরপর তো পরপর 3 4 5 6 তোমরা এগুলো আগেরটার মতনই পারবে। তাহলে এটা আমি যেহেতু 5 মেম্বার রিং তৈরি করলাম, তার জন্য এটার নাম আলফা ডি ফ্রুক্টোফিউরানোজ, ওকে, এটা হচ্ছে নাম। এবার এই দুটো মিলিয়ে আমাকে আঁকতে হবে, এটা মুছে দিলাম, যারা একটু দেখোনি পজ করে আবার দেখে নিও।
সো এবার এই দুটো মিলিয়ে আমাদের আঁকতে হবে সুক্রোজের স্ট্রাকচার। এখন বলবে এত কিছু করতে হবে, দেখো তোমরা মনে রেখে তো করতেই পারো, কিন্তু আমি জিনিসটা বুঝিয়ে দিতে চাইছি যে কীভাবে হয় রিডিউসিং, কীভাবে নন রিডিউসিং আমরা ডিটেক্ট করতে পারি। ঠিক আছে, এবার দেখো এইটার একের সাথে এইটার 2 জুড়বে। ঠিক আছে, এটার 1 নম্বর মানে এইটা, আর এটার 2 নম্বর মানে এইটা, তার সঙ্গে জুড়ে জল বেরোবে। তো আমি স্ট্রাকচারটাকে চলো এঁকে নিই আবারও, কারণ আমাকে এমনভাবে আঁকতে হবে যাতে সুন্দর করে জল বের করানোটা আমি দেখাতেও পারি। তো আগেই যদি ওই দুটো মুছে দিই তাহলে তোমাকে আবার এটা আমি কী করে স্ট্রাকচারটা আঁকবো, তাই ওটা মুছলাম না। সো এবার আমি এই দিক থেকে নাম্বারিং করছি একটা, তাহলে ওএইচটা নিচে ছিল, হাইড্রোজেন ওপরে, 2 নম্বরের ওএইচ এটা আঁকছি, কিন্তু 2 নম্বরের ওএইচ হচ্ছে নিচে, হাইড্রোজেন আছে ওপরে, 3 নম্বরের ওএইচ ওপরে, হাইড্রোজেন নিচে, 4 নম্বরের এইচ ওপরে, ওএইচ নিচে, 5 নম্বরে কি আছে CH2Hটা আমরা উপরে দেবো কারণ এটা বড় গ্রুপ, হাইড্রোজেনটা নিচে। তাহলে 1 2 3 4 5 6 হলো। তাহলে আলফা ডি গ্লুকোপাইরানোজ আমাদের আঁকা হয়ে গেল। এটা কি একটু ছোট্ট করে লিখে দিই, কারণটা খুব তাড়াতাড়ি বুঝে যাবে, গ্লুকোপাইরানোজ। কারণ বললাম কি এর 1 নম্বরের সাথে আমাকে জলটা বের করতে হবে, এর 2 নম্বরের। তাহলে এবার কেমন আঁকবো, এটার 2 নম্বরটা আঁকতে গেলে খুব সহজ, সিম্পল, এরমভাবে আঁকলেই হয়ে যাবে। ঠিক আছে, এবার আমি কি বলেছি, এটাকে তো আমি চেঞ্জ করতেই পারি, এটাকে 1 দিতে পারি, এটাকে 2 দিতেই পারি। ঠিক আছে, CH এখানে OHটা দিচ্ছি, এইভাবে একটু এইভাবে লিখি জিনিসটা, তাহলে আরও ভালো বুঝতে সুবিধা হবে। OH, ঠিক আছে, এখানে দিচ্ছি CH2OH। তাহলে আমাদের 1 নম্বর কার্বন এটা, 2 নম্বর কার্বন এটা, 2 এর সাথে কে জুড়ে আছে 3, 2 এর সাথে আবার অক্সিজেন, 2 এর সাথে আবার এটা, 2 এর সাথে আবার এটা। ঠিক আছে, 4টে হাত আছে ওর। এবার 3-এর কী আছে আমাদের, 3-এ OH ওপরে, H নিচে, যেমন এটা আছে তেমনই আঁকছি, শুধু এই দুটো গ্রুপের পজিশন আমি চেঞ্জ করতেই পারি, সেটা তোমরা দেখেছো। ঠিক আছে, কারণ এগুলোর তো ডান দিক বা দিকের কোনো ব্যাপার নেই। আর এটার কি আছে CH2OH আর H। ঠিক আছে, এবার আমি জল বের করছি, এই যে জল বের করে দিলাম। এবার এই দুটো মুছে দিই স্ট্রাকচার আমাদের। এটা কি নিয়েছি, আলফা ডি ফ্রুক্টো ফিউরানোজ। ঠিক আছে, জল বের করে দিলে তাহলে আমি কি পাবো, এটা, দেন এটা একটু বেশি বড় হয়ে গেল, এই 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 একটু বেঁকে গেছে, সোজা করে দিই। ঠিক আছে, দেখো এবার জাস্ট বাকি গ্রুপগুলোকে আমাকে বসাতে হবে। তো এটার ক্ষেত্রে H ছিল, এটার ক্ষেত্রে H OH OH H H OH CH2OH H। এটার ক্ষেত্রে কী ছিল আমাদের CH2OH, সব কিছু সেম আছে, শুধু এখানে ওটা জুড়ে গেছে। আর এইটাকেই বলা হয় গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। আর সেটা কার সাথে কার হলো, এটা 1 নম্বর কার্বন, আর এটার ক্ষেত্রে এটা 2 নম্বর কার্বন, তাহলে 1 নম্বর আর 2 নম্বর কার্বনের সাথে জুড়লো। ঠিক আছে, এটা ছিল OH, নিচে ছিল H H OH CH2OH H। ভালো করে দেখো যে কার্বনিল গ্রুপগুলো ছিল, এটার আমরা গ্লুকোজের অ্যালডিহাইড গ্রুপটা দেখবে 1 নম্বরের সাথেই আছে। আমি আরও একবার না হলে এখানে এই সাইডে এঁকে দেখাচ্ছি গ্লুকোজ আর ফ্রুক্টোজের স্ট্রাকচার, তাহলে জিনিসটা তোমরা বুঝতে পারবে কেন বললাম। ছোট্ট করে আঁকছি ঝটপট করে, OH 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 H H H H CH2OH CHO, এটা হচ্ছে 1 নম্বর কার্বন। ঠিক আছে, এবং ফ্রুক্টোজের ক্ষেত্রেও সেম, CH2OH, 3টে OH 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 H H H CH2OH, এটা আছে। এরও কি আছে, আমি আবার 5টা কার্বন দিয়ে দিচ্ছি। এর 2 নম্বর কার্বন হচ্ছে এটা, যে 1 2 3 4 5 6 এভাবে আছে। তাহলে দেখো এর 1 নম্বর কার্বনটা হচ্ছে এটা, এর 2 নম্বর কার্বন হচ্ছে এইটা। তো এদের যে অ্যালডিহাইড আর কিটো গ্রুপ ছিল সবটাই ব্লক হয়ে গেছে, এরা তো আর ফ্রি নেই, তাই তো। যেহেতু এরা আর ফ্রি নেই, সো এরা কি করবে,
ফেলিং এবং টলেন্সকে বিজারিত করতে পারবে না, বা বেনেডিক্ট আর একটা সলিউশন আছে বেনেডিক্ট, তিনটের একটাকেও বিজারিত করতে পারবে না, কারণ এর অ্যালডিহাইড গ্রুপ এবং কিটো গ্রুপ সব কি ব্লক হয়ে গেছে। তাই যেহেতু বিজারিত করতে পারবে না, তাই এটা হচ্ছে অবিজারক সুগার। তাই জন্য সুক্রোজকে বলা হয় অবিজারক সুগার। এবং এদের লিঙ্কেজ দিয়েও কোশ্চেন আছে যে গ্লাইকোসাইডিক লিঙ্কেজগুলোর নাম বলো, তখন তোমাদের বলতে হবে C1 হচ্ছে গ্লুকোজের হচ্ছে C1 আর ফ্রুক্টোজের হচ্ছে C2, এই দুটো মিলে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ হয়। তো যখন গ্লাইকোসাইডিক লিঙ্কেজ দিয়েও কোশ্চেন থাকবে তখন আমি তোমাদের বলবো এই কোশ্চেনটা দেখতে, তাই জন্য করিয়ে দিলাম। দুটো মানে 3-4টে প্রশ্ন উত্তরে একটা প্রশ্ন উত্তরের মধ্যে করিয়ে দিলাম। ঠিক আছে, বিভিন্ন টাইপের কোশ্চেন আসতে পারে, কেন সেটা তোমাদের জানতে হবে। তোমরা এখন ক্লাস 12-এ পড়ো, বড় হয়ে গেছো, তোমরা নিট দেবে, যেই দেবে, তো প্রত্যেকটা জিনিস যদি তোমরা ডিটেল না জানো তাহলে কিন্তু তোমাদের মনে রেখে বেশি কিন্তু দূর এগোতে পারবে না। তার জন্য এই স্ট্রাকচারগুলো দিয়ে এই আঁকাগুলো যেন ক্লিয়ার কাট থাকে, তাই তোমাদের করিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে কোয়েশ্চেন নাম্বার 6-এর যে অপশান সি ছিল সেটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট এবার অপশান ডিতে যাব। অপশান ডি বলেছে মল্টোজ। তো মল্টোজটাও আমার লাগবে, তো মল্টোজের জন্য আমার লাগবে রিডিউসিং গ্লুকোজ। তো এটার মধ্যে আমি রাখছি, আমি আর মুছবো না। ঠিক আছে, এটা মুছে দিই, মল্টোজ কিসের যোগফল? মল্টোজ হচ্ছে একটা হয় গ্লুকোজ আর একটা হয় গ্লুকোজ। ঠিক আছে, তাহলে মল্টোজ কোয়েশ্চেন নাম্বার ওটাই চলছে, অপশান ডি মল্টোজ হচ্ছে রিডিউসিং গ্লুকোজ প্লাস নন রিডিউসিং গ্লুকোজ। কেন নন রিডিউসিং বললাম সেটাও তোমরা এখনই দেখতে পেয়ে যাবে স্ট্রাকচারের মধ্যেই। তো গ্লুকোজ তো আমাদের আঁকাই আছে, এটাকে আমি জাস্ট মুছবো সুন্দর করে, কারণ আমি আর এটাকে আঁকবো না। ফ্রুক্টোজটা মুছে দিই, ফ্রুক্টোজটা তো আমাদের কোনো প্রয়োজন নেই, গ্লুকোজটা থাকুক এরকম, এটার মধ্যে আঁকবো। তো গ্লুকোজের সাইক্লিক কী করে হয়, হাওয়ার্থ প্রজেকশন, এগুলোকে কি বলে হাওয়ার্থ প্রজেকশন বলে দিয়েছিলাম। হাওয়ার্থ প্রজেকশনে কী করে হয় সেটাও তোমাদের আঁকাগুলো শিখিয়ে দিলাম। তো এবার যেটা করতে হয় যে এইটার একের সাথে এইটার কি হয়, 4 নাম্বার যে কার্বনটা তাদের সাথে জোড়ে। ঠিক আছে, এইটার একের সাথে কি জুড়বে, এর C1-এর সাথে জোড়ে এর C4। এটা তোমাদের মুখস্থ করতে হবে যে এর C1-এর সাথে C4 জোড়ে। তোমরা চাইলে এগুলো মুখস্থ করে লিখতে পারো, যার মনে হবে না আমি একটু বেশি জানতে চাই কিভাবে এটা হচ্ছে, তাদের জন্য এটা। ঠিক আছে, তো গ্লুকোজের সাথে 1-এর সাথে কাজ জুড়বে 4, তাহলে আমাকে এমনভাবে পাশে এবার রাখতে হবে গ্লুকোজটাকে, হাওয়ার্থের গ্লুকোজটাকে, যাতে 4 নাম্বারের সাথে জুড়তে পারে। তো দেখো এটার 1 2 3 4 নাম্বারটা তো এই ভেতরে চলে গেছে, তাহলে ভেতরেরটার সাথে তো আমি একেরটা রাখতে পারবো না, আমাকে এমনভাবেই রাখতে হবে 1 2 3 4 যদি করে দিই, এটাকে যদি 4 করি তাহলে আমাদের আঁকা হয়ে যাবে। তাহলে আমি চলো নাম্বারিংটা চেঞ্জ করে দিই, নাম্বারিংটা এটাকে করে দিই 1। তাহলে যদি এটাকে 1 করি তাহলে একে আমাদের কি আছে, এইচটা ওপরে ওইচটা নিচে 1 নাম্বার কার্বনের, 2 নাম্বার কার্বনের কি আছে ওইচটা নিচে এইচ ওপরে, এটা 2। 3 নাম্বার কার্বনের কি আছে ওইচটা ওপরে এইচটা নিচে, ঠিকঠাক। 4 নাম্বার কার্বনের কি আছে এইচটা ওপরে ওইচটা নিচে। 5 নাম্বার কার্বনের এটা আমাদের কি আছে হাইড্রোজেন ওপরে আর CH2OHটা নিচে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে 1 2 3 4 5 6, এটাও তাহলে আমি কি আঁকলাম আলফা ডি গ্লুকোপাইরানোজ। ঠিক আছে, দুটোর ক্ষেত্রে আমি কি নিলাম আলফা ডি গ্লুকোপাইরানোজ। এখানে আঁকছি কারণ নিচে আমাকে স্ট্রাকচারটা আঁকতে হবে, গ্লুকোপাইরানোজ। এবার কি বললাম এর 1-এর সাথে এর 4-এর জুড়বে, তাহলে কেমন জুড়বে, এরকম জল বেরিয়ে গেল -H2, তাহলে কেমন দেখতে লাগবে। এবার স্ট্রাকচারটা এঁকে ফেলি, চলো। সবসময় কি বলেছিলাম আমি, বেঁকিয়ে আঁকতে হবে, না বেঁকিয়ে আঁকলে কিন্তু হবে না। ও আমি কেন লাল কালি দিয়ে এঁকে যাচ্ছি, এইটা এরকম আছে, এখানে কি আছে হাইড্রোজেন ছিল, এটাকেও আমাকে বেঁকিয়ে আঁকতে হবে, দেন অক্সিজেনটা জুড়ছে। যদি আমি বেঁকিয়ে নাকে এরম আঁকি তার মানে এখানে আরেকটা কার্বন আছে, সেটা আমরা করতে পারবো না, তাই আমাদের কী করতে হবে বেঁকিয়ে আঁকতে হবে। এই ও দুটো জুড়েছে, বাকি সব যে যেমন ছিল সেখানে চলে আসবে। তো আমাদের কাজ কি জাস্ট লিখে দেব। তো চলো লিখে ফেলি, 3 হয়ে গেছে, 4 হয়ে গেছে, 5 6। ঠিক আছে, এখানেও কি হবে এইচ আছে, এখানে এইচ OH OH H
এখানে কি আছে এইচ ও এইচ, এখানে কি আছে CH2OH আর এইচ। হলো, এটা আমরা কিসের স্ট্রাকচার রাখলাম? মল্টোজ। তার মানে দেখতে পেলে একটা একটু জটিল, মানে একটু সময় নিয়ে আঁকলে এই স্ট্রাকচারগুলোকে আর জটিল মনে হবে না। ঠিক আছে, জুড়ে গেল। তাহলে মল্টোজের ক্ষেত্রে আমি কি দেখতে পেলাম? এইটার যে, এবার গ্লুকোজের স্ট্রাকচারটা আরেকবার আঁকি, ওটা মুছে ফেলাটাই ভুল হয়েছে। এটা তো গ্লুকোজের স্ট্রাকচার তোমরা যখন পড়বে এই চ্যাপ্টারে এতবার আঁকবে যে আমার মনে হয় না কেউ কোনোদিনও গ্লুকোজের স্ট্রাকচার বলতে পারবে। ঠিক আছে, দেখো এটার 1 নম্বর কার্বন, এটা দুটোই তো আমি গ্লুকোজ নিয়েছি। ওকে, একটা রিডিউসিং বলছি, একটা নন রিডিউসিং বলছি। রিডিউসিং কাকে বলছি? যার 1 নম্বর কার্বনটা ব্লক হয়ে গেছে। দেখো এটার 1 নম্বরটা কি? CHO গ্রুপটা, মানে CHO গ্রুপটা ব্লক হয়ে গেছে। এই যে এটা 1 নম্বরের, তো CHO গ্রুপটা যেহেতু এর ব্লক হয়ে গেছে, এটা আমাদের কি? নন রিডিউসিং গ্লুকোজ। ঠিক আছে, কি বললাম? নন রিডিউসিং গ্লুকোজ। আর যেটা 4 নাম্বার নিয়েছি সেটা হচ্ছে আমাদের রিডিউসিং গ্লুকোজ, কারণ এটার দেখো 1 নাম্বার গ্রুপটা ফ্রি ঘুরে বেড়াচ্ছে। এই যে এর 1 নম্বর OH-টা ফ্রি আছে, তার মানে এটা এখনও যে CHO গ্রুপটা আছে সেটাতে কনভার্ট হতেই পারে। তাই জন্য কি হয়, এটা হচ্ছে রিডিউসিং আর এটা নন রিডিউসিং। আচ্ছা, আমি এখানে কিন্তু একটা জিনিস উল্টো লিখে দিয়েছি, সেটা হচ্ছে নন রিডিউসিংটা হচ্ছে আমাদের 1 নম্বরের সাথে জুড়ছে, আর রিডিউসিংটা আমাদের 4 নাম্বার। ঠিক আছে, যদিও এরকম প্রশ্ন আশা করি দেবে না, C1-এর সাথে C4 দেবে, আর যদি দিয়ে দেয় তো সে কারণে ডিটেলসে জানাই ভালো। তাহলে রিডিউসিংটা আমাদের কি হচ্ছে 4 নম্বরের সাথে, আর নন রিডিউসিংটা 1 নম্বরের সাথে। কেন? কারণ এটা তো ব্লক হয়ে গেছে, এ কী করবে? আর ফেলিং, টোলেন্স বা বেনেডিক্ট এগুলোকে বিজারিত করতে পারবে না। ঠিক আছে, সেই কারণে আমাদের মল্টোজের স্ট্রাকচার হয় এটা, যেখানে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ কোনটা? এইটা হচ্ছে আমাদের গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, এবং সেটা কত নম্বর কার্বন? C1-এর সাথে C4-এর। ঠিক আছে, তাই জন্য এটার যেহেতু একটা রয়ে গেছে, তাই জন্য এটা আমাদের নন রিডিউসিং সুগার নয়। আলটিমেটলি মল্টোজ কি? মল্টোজ হচ্ছে আলটিমেটলি রিডিউসিং সুগার। যেহেতু ওর একটা এটা যেহেতু একটা কি? ডাইস্যাকারাইড, তো ওর একটা পোর্শন কিন্তু ওপেন রয়েছে, তো সেটা দিয়েও রিডিউস হয়ে যেতে পারে, তাই জন্য এটা হচ্ছে রিডিউসিং সুগার। তো আলটিমেটলি কোয়েশ্চেন নাম্বার 6-এর সঠিক উত্তর আমাদের কি হলো? অপশান সি। আশা করি তোমরা এটা বুঝতে পারলে পরবর্তী কোয়েশ্চেন আনসার করতেও এটা আমাদের অনেক হেল্প করবে। ঠিক আছে, তো কোয়েশ্চেন নাম্বার 7-এ চাই, চলো কি বলেছে দেখি।